সবাইকে মাইতে এক্সাম প্রিপারেশনে আবার স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়ছো। তোমরা আমাকে 446 পেজে আনসিনটা করতে বলছিলে, তাই বেশি কথা না বলে ডিরেক্ট টপিকে প্রবেশ করে যাচ্ছি। তোমরা দেখতে থাকো। অবশ্যই 19-20 446 পেজ। দেখো, আমি আনসিনটা প্রথমে ভালো করে পড়ছি, তোমরা এটা শোনো, তারপরে অ্যান্সারগুলো আমি পরে পড়তে গেলে করছি, মানে এই ভিডিওতেই করব। তো দেখো, আনসিনটা প্রথমে পড়তে হবে। কোশ্চেনটা পড়ো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। প্রথমে এই প্যাসেজটা পড়ো, তারপরে মন দিয়ে অ্যান্সারগুলো কমপ্লিট করো। তো প্রথম দেখো কি বলছে এখানটায়। বলছে জেব্রাস থিক ব্ল্যাক stripes may have evolved to help them stay cool in the midday African heat, a new study has found। মানে এ নিউ স্টাডি হ্যাজ ফাউন্ড, বর্তমান একটা যে স্টাডি করা হয়েছিল সেখানটাতে দেখা যাচ্ছে, মানে একটা পরীক্ষা করা হয়েছিল, সেখানটায় দেখা যাচ্ছে যে জেব্রার থিক ব্ল্যাক স্ট্রিপস, মানে জেব্রা তোমরা দেখেছো হয়তো, বা না দেখলেও ছবিতে দেখে থাকবে যে তার যে ব্ল্যাক স্ট্রাইপসগুলো, মানে যে কালো বা সাদা টাইপের যে স্ট্রাইপগুলো ফিতে টাইপের থাকে বা চিহ্নগুলো থাকে, যেগুলো কি করে না হেল্প দেম, তাদের সাহায্য করে স্টে কুল ইন দ্য মিড ডে আফ্রিকান হিট, আফ্রিকা অঞ্চলের যে খুবই গরম থাকে সেই গরম থেকে তাদেরকে রক্ষা করে, তাদেরকে ঠান্ডা রাখতে সাহায্য করে সেই স্ট্রাইপস, সেই ব্ল্যাক রঙের ডোরা ডোরা কাটা দাগগুলো বা ফিতেগুলো। ঠিক আছে, এটা বর্তমান পরীক্ষাতে এটা দেখা যাচ্ছে, এটা এর উপর পরীক্ষা করা হচ্ছিল এবং এটা বোঝা যাচ্ছে। তো নেক্সট দেখো, দ্য রিসার্চার্স have long struggled to explain the purpose of the zebra's unique black and white coat। মানে রিসার্চার হ্যাভ লং স্ট্রাগল, তারা অনেক দিন থেকে এটা তারা বর্ণনা করার চেষ্টা করছে যে হোয়াট ইজ দ্য পারপোজ, মানে কি উদ্দেশ্য অফ দ্য ইউনিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোড, এই যে কালো বা সাদা রঙের যে কোডগুলো থাকে বা ফিতেগুলো বা দাগগুলো, তার এর উদ্দেশ্যটা অ্যাকচুয়াল কী। তারা বলছে দেখো, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট, এটা তারপরে আসে বলা হয় যে দ্যাট দ্য স্ট্রাইপস মে হেল্প জেব্রা ক্যামোফ্লেজ দেমসেলফ। প্রথমে বলা হচ্ছিল যে এই যে ডোরাকাটা দাগগুলো মে হেল্প জেব্রা ক্যামোফ্লেজ, মানে অ্যাকচুয়ালি ছদ্মবেশ, মানে আড়াল রাখতে সাহায্য করে দেমসেলফ অ্যান্ড এসকেপ ফ্রম দ্য লায়ন অ্যান্ড আদার প্রেডেটর্স। আলাদা যে সিংহ বা আলাদা যেন যারা প্রেডেটর্স, অ্যাকচুয়ালি যে অ্যানিমেল দ্যাট ন্যাচারালি প্রিজ অন আদার্স, মানে যারা অন্যদেরকে শিকার করে, সেখান থেকে তাদেরকে সেই সব জন্তুদের থেকে তাদেরকে রক্ষা পেতে সাহায্য করে। অ্যান্ড আর কী করে, অ্যাভয়েড দ্য ন্যাস্টি বিডস ফ্রম ডিজিজ ক্যারিং ফ্লাইজ, মানে সেই ন্যাস্টি বিডস থেকে তাদেরকে রক্ষা করে, যেটা কিনা ফ্রম ডিজিজ ক্যারিং ফ্লাইজ, এবং কি যারা যেই মাছিগুলো রোগ ছড়ায়। অ্যান্ড অর কন্ট্রোল body heat by generating small scale breach over the zebra's body when light and dark stripes heat of the different rates। এবং আরও কী করে, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আরও কী করে, এই যে দাগগুলো বা যে কোটের যে দাগগুলো ডোরা কাটাগুলো, তারা কি এগুলো কী হয় না ডিফারেন্ট লেভেলে, তারা কালো এবং সাদা, তো তার জন্য তারা সেভাবে তারা তাপ গ্রহণ করে, এবং তারা কী করে এবং সেটা সাহায্য করে জেব্রাদেরকে যে নানা রকমভাবে তাপমাত্রা প্রভাব করতে বা ঠান্ডা রাখতে তাদেরকে সাহায্য করে। ঠিক আছে, দ্য রিসার্চার অ্যাট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেল examined how 29 different environmental variable influence styles of plains zebra at 16 different sites from south to সেন্ট্রাল আফ্রিকা। মানে রিসার্চাররা তারা দেখছিল যে সাউথ টু সেন্ট্রাল আফ্রিকা, দক্ষিণ থেকে মধ্য আফ্রিকার যে সমস্ত যে সাইটগুলো আছে, যারা গ্রেজিং সাইটগুলো 16, তাদের উপরে চালিয়েছিল 16 ডিফারেন্ট সাইট, 29 এইরকম স্ট্রাইপদের, মানে জেব্রা শ্রেণীদের ওপরে তারা পরীক্ষাটা চালিয়েছিল। দ্য সায়েন্টিস্ট ফাউন্ড দ্যাট দ্য ডেফিনেশন অফ স্ট্রিপস অ্যালং এ জেব্রাস ব্যাক মোস্ট ক্লোজলি কোরিলেটেড উইথ temperature and precipitations in the zebra's environment did not correlate with prevalence of the lion or other testiflies in the region। মানে এই যে
যে ডোরাকাটা দাগগুলো বা যে এই যে কোডগুলো একেবারে জেব্রার কার সঙ্গে ক্লোজলি কোরিলেটেড আছে, মানে সম্পর্কযুক্ত আছে একেবারে তার টেম্পারেচারের ওপর এবং প্রেসিপশন অফ জেব্রার অ্যাটমসফিয়ার এবং জেব্রা অ্যাটমসফিয়ারের ওপর, কিন্তু কোনো প্রিভিলেন্স অফ সেখানটায় কোনো লায়ন বা অন্যান্য কোনো মাছি টেস্টি ফ্লাইজদের ওপর কোনো রিলেটেড নেই। দ্য ফাইন্ডিং সাজেস্ট দ্যাট টর্সো ট্রাইবস মে ডু মোর টু হেল্প জেব্রাস রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার। যে টর্সো ট্রাইবস যে এরকম যে আরও একটা যে এইরকম যে দাগগুলো আছে বিভিন্ন টাইপের, যে মে ডু মোর টু হেল্প জেব্রাস রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার, যেটা আরও সাহায্য করে তাদেরকে ঠান্ডা রাখতে, তাদের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে, দেন টু অ্যাভয়েড দ্য প্রিডেটার্স অ্যান্ড দ্য টেস্টিফ্লাইজ থেকেও, মানে প্রিডেটার্স আলাদা প্রাণীদের থেকেও। যেটা বলছিল কি দ্য লাইফ সায়েন্স রিপোর্টেড, এটা জীবন বিজ্ঞানের একটা শাখা থেকে রিপোর্ট করা হয়েছিল যে আদার অ্যানিম্যাল অলসো নিড টু রেগুলেট বডি টেম্পারেচার, এবং প্রত্যেকটা অ্যানিম্যালের পশুদের দরকার যে তাদের দেহের উষ্ণতা বা তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে, এবং থার্মো রেগুলেট সেইট কো অথর র্যান রেরিশন Larissons at researchers at say Los Angeles UCLA, but zebras may partially benefit from an extra cooling system as they digest food less efficiently than other grazers in Africa. মানে এইসব জেব্রাগুলো তারা যেহেতু তাপমাত্রাকে ঠান্ডা রাখছে তার জন্য কি ডাইজেস্ট করতে পারছে, তাদের খাবারগুলোকে খুব ভালোভাবে তারা পরিপাক করতে পারছে, এটা সম্ভব হয়েছে তার জন্য, যেটা কিনা আদার্স আফ্রিকান সাইডের থেকে, মানে আলাদা যে অঞ্চলে যে জেব্রা আছে তার থেকে এরা অনেকটা সুবিধা পাচ্ছে। এটাই ছিল তোমাদের প্যাসেজ আনসিন। চলো বুঝতে পেরেছো আশা করি। কোশ্চেন্সগুলো দেখো কি আছে। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। দেখো জেব্রা ট্রাইবস আর কি, প্রথমে পড়ে দেখো প্রথম লাইনেই আছে ব্ল্যাক ট্রাইবস, তো বলবে ব্ল্যাক। টেস্টি ফ্লাইজ আর এটা কী ধরনের মাছি, যেটা কিনা ডিজিজ ক্রাইং ফ্লাইজ বলবে। নেক্সট বলবে রিসার্চার্স এক্সামিন জেব্রা অফ কতগুলো, মনে হচ্ছে হ্যাঁ 16 সাইট, সরি 16 সাইট থেকে করেছে 29 ডিফারেন্ট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস ট্রাইবস স্টাইলস। আচ্ছা তাহলে 29 করবে, এটা 29 জেব্রার উপর করছিল, বাট 16টা সাইট থেকে। হ্যাঁ তারপরে দেখো স্ট্রাইপস দ্যাট আর মোস্ট ক্লোজলি কোরিলেটেড উইথ টেম্পারেচার অ্যান্ড প্রিসিপশনস আর ফাউন্ড অ্যাট, কোথায় এটা দেখা গিয়েছিল, ফাউন্ড অ্যাট দ্য জেব্রাস ব্ল্যাক, এটা করবে। দ্য রিপোর্ট রিগার্ডিং দ্য কোরিলেশনস বিটুইন জেব্রাস ট্রাইবস অ্যান্ড দেয়ার কুলনেস ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, এটা বলবে দ্য দ্য লস অ্যাঞ্জেলস টাইমস, এটা বলবে। থার্মো রেগুলেশনস ইজ এসেন্সিয়াল ফর, দেখো আদার অ্যানিমেল অলসো নিড বডি টেম্পারেচার, মানে সবার অ্যাকচুয়ালি হবে এভরি অ্যানিমেল অ্যান্সার। তারপর দেখো ট্রু অ্যান্ড ফলস। জেব্রাস ব্ল্যাক ট্রাইবস হেল্প দেম টু স্টে কুল, ট্রু, এটা প্রথম লাইন আছে। দ্বিতীয় দেখো নাম্বার অফ এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল অফ দ্য রিসার্চার এক্সামিন ওয়াজ 16, এটা ফলস হবে 29। তারপর দেখো জেব্রাস ব্ল্যাক স্ট্রাইপস আর কোরিলেটেড উইথ প্রিভিলেন্স অফ লায়ন অ্যান্ড টেস্টি ফ্লাইজ, নো, ফলস। কোরিলেটেড আমি পড়লাম কোথায়, তোমরা এটা দেখে নাও, এটা দেখো আছে, দেখো দেখিয়ে দিচ্ছি আমি, লেখা আছে দেখো ডিড নট কোরিলেটেড উইথ দ্য প্রিভিলেন্স অফ লায়ন অ্যান্ড টেস্টি ফ্লাইজ ইন দ্য রিজিয়ন্স, দেখতে পেয়েছ, ডিড নট কোরিলেটেড। তারপর দেখবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো হু ইজ দ্য ল্যারিসন্স, এটা সোজা পড়লাম প্যাসেজে, রেলিসন্স ইজ এ রিসার্চার্স অফ UCLA। তারপরে দেখো হোয়াট ইজ দ্য, হ্যাঁ হাউ ডু দ্য জেব্রাস ট্রাইবস কন্ট্রোল বডি হিট, কীভাবে জেব্রাস থিক ব্ল্যাক স্ট্রাইপস কন্ট্রোল বডি হিট বাই জেনারেটিং স্মল স্কেল ব্রিজ অ্যান্ড ওভার দ্য জেব্রাস বডি
when light and dark stripes heat up at different rates. ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য ফাইন্ডিং অফ দ্য রিসার্চার্স রিগার্ডিং দ্য জেব্রাস ব্ল্যাক স্ট্রাইপ। আচ্ছা, কীটা ছিল, জেব্রাস থিক ব্ল্যাক স্ট্রাইপস মে হ্যাভ ইভলভ টু হেল্প দেম স্টে কুল ইন দ্য মিড ডে আফ্রিকান হিট। ফোর দেখো, হোয়াট ওয়াজ দ্য আর্লিয়ার বিলিভ অ্যাবাউট দ্য জেব্রাস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোট। আর্লিয়ার বিলিভ অ্যাবাউট জেব্রাস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোট মেনশন দ্যাট ইট মে ক্যামোফ্লেজ দেমসেলফ। এটাই। আচ্ছা, এই কোশ্চেন্সগুলো আমি অ্যান্সারগুলো এখান থেকে করেছি, তোমাদের সুবিধার জন্য আমি খাতাতে লিখেছি, দেখে নাও একটু খাতাটা। এটাকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, বা তোমরা নিজে থেকে প্রথমে অ্যান্সারগুলো করে তারপরে আমারটার সঙ্গে মেলাতে পারো। তারপরে যেটা আছে দেখো, ইভেট, তোমাদের যেটা লিখতে হবে, ইভেট করবে অ্যাভয়েড, কন্ট্রোল করবে ক্যামোফ্লেজ, প্রফিট থাকবে লিখবে বেনিফিট, এটা পেয়ে যাবে। আর নেক্সট দেখো, কারেন্সি আমি কোথাও কিন্তু খুঁজে পেলাম না, তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানাও। আর একটা কথা বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়।